اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال تعالى: فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقرب مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गाने मुहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য কিছু বিধান দান করেছেন, আহকাম, আদেশ নিষেধ দান করেছেন। এবং এইগুলো যাতে আমরা পালন করতে পারি তার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যে আল্লাহর ভয় এবং আল্লাহর মাহাব্বত হাসিল করতে বলেছে। ভয়ের দ্বারা মানুষ গুনাহ ছাড়তে পারে, সহজ হয়ে যায়। মহাব্বতের দ্বারা ইবাদত বন্দেগী সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে যে মাস দিলহিজ্জা, শাব্দিক অর্থ তো হজওয়ালা মাস। এটা তো হজ তো সীমিত কিছু লোক করে, কিন্তু সূরা কাউসারের যে আয়াত পড়লাম, তোমরা ঈদের নামাজ পড়ো এবং তোমার রবের জন্য কুরবানি করো, এটা সীমিত লোক করে না। পুরা দুনিয়াতে অগণিত অসংখ্য লোক অক্তিয়া নামাজ না পড়লে তো ঈদের নামাজ পড়ে। কাজেই নামাজ পড়তেছে এবং কোরবানি করতেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
সূরা সবাই জানি আমরা। আজকাল একটা গ্রুপ আজীব আজীব কথা বলতেছে, করোনার দোহাই দিয়ে তারা সরকারের কাছে আবদার জানাইতেছে সরকার জন্য এবছর কুরবানি বন্ধ রাখে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাকি কোন সরকারের এখতিয়ারে আছে কোন বছর কুরবানি হবে, কোন বছর বন্ধ থাকবে? কারোর এখতিয়ারে নেই। এটা আল্লাহর বিধান, মুসলমানদের করতেই হবে। এসব কাজে যারা বাধা দিবে এর জন্য আল্লাহ তাআলা জিহাদ রাখছেন। জিহাদের অর্থ তো মানুষ কতল করা না। জিহাদের অর্থ আল্লাহর হুকুম পালন করতে যায়, যে বাধা আসতেছে, পালন করা যাচ্ছে না, বাধা অপসারিত করা, বাধা সরায় দেওয়া, এটা উদ্দেশ্য। সেটা মানুষ কতল করা ছাড়াও হইতে পারে। কেউ কলমের দ্বারা জিহাদ করতেছে, বাতিলের বিরুদ্ধে লিখতেছে, কেউ মরে যেতেছে না, কতল হইতেছে, এটাও তো জিহাদ। কেউ জবানের দ্বারা বলতেছে। যাই হোক, অনেকে ভুল বুঝে জিহাদ মানেই তলোয়ার, জিহাদ মানেই তলোয়ার। গলত কথা। কোন কোন নামধারী ইসলামিক পার্টি তারা তো এটাকে বলছে ইসলামের আসল। জিহাদটা হলো ইসলামের আসল। আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো জিহাদের প্রস্তুতি। নাউযুবিল্লাহ। এটা মওদুদী সাহেবও বলে গেছে, আর ওইখান থেকে নকল করে বর্তমানে বায়েজিদ খান পান্না, হিজবুত তাওহীদ পন্নী, এর তো কোন এলেম কালাম কিছু নেই। এর টোটাল ইসলাম হলো সারাদিন বিড়ি টানতে থাকা, বিড়ি সিগারেট বোঝেন না, সারাদিন খাইতে। এই হলো এলেমের দৌরত্ব, শেষ সীমানা। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। এও মওদুদের বই থেকে এটা বয়ান করে। জিহাদুল আসল, আর গুলো প্রস্তুতি। এটা পুরা শরীয়তটাকে উল্টাই দিছে। সব মানুষ জানে উপরটা আসমান, নিচেরটা জমিন। এইসব পণ্ডিতরা এসব করতে না, তোমরা ভুল জানছো। উপরটা হলো জমিন আর আমাদের পায়ের নিচেরটা হলো আসমান। হবে হবে ঠিক এরকম উল্টাইছে শরীয়ত। আরে নামাজ, রোজা যদি জিহাদের ট্রেনিং হতো আর জিহাদটা ইসলামে আসল হয়তো, তো অন্ধ লোকের নামাজ পড়ে লাভ কি? অন্ধ লোককে জিহাদ করতে পারবে? ল্যাংড়া লোক জিহাদ করতে পারবে? প্যারালাইসিস রোগী জিহাদ করতে পারবে? তো তাদের বড় যে নামাজ ফরজ, নামাজ ফরজ। এবং যদি এটা প্রস্তুতি হইতো নামাজ রোজা, তাহলে কোন দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে আর সেই দেশে নামাজ রোজা লাগবে না। কারণ হুকুমত কায়েম করার জন্য দেওয়া হয়েছিল,
তো ইসলামের হুকুমত যখন কায়েম হয়ে গেছে আর কি করতে লাগবে? তো মদিনায় কি কায়েম হয় নাই? ইসলামী হুকুমত কায়েম হয় নাই? তো কায়েম হলে ওনারা নামাজ ছেড়ে দিয়েছিলেন? এই জন্য গুমরাহি, সব গুমরাহি। এই ধরনের কথা কিন্তু থাকবে, কিয়ামত তাক থাকবে। যারা উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবে তারা ইমানকে রক্ষা করতে পারবে। আর যারা নিজেকে পণ্ডিত মনে করবে, আমি কি কম পড়ছি নাকি, হ্যাঁ, আমি অক্সফোর্ডে পড়ে আছি, অক্সফোর্ড। আমি আরেকদিনও বলছি, এর অর্থ হলো গরুর শিং। গরুর শিংটি কি নিয়ে আসছো তুমি? নাস্তিক হয়ে আসছে। এই তাকাব্বুর যাদের আছে যে আমরাও তো পড়াশোনা করছি, আমাদের ঘরে তো বুখারী শরীফ আছে, এটা বোকামি। এটা বুখারী না, এটা কি? বোকামি। তুমি তো অনুবাদ পড়তেছো, মূল বুখারী তুমি বুঝো? মূল বুখারী পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হয়ে 16 বছর পড়তে হবে। ফাউন্ডেশন থেকে অনুবাদ কিনে নিয়ে, আমিও তো বুখারী পড়ছি, উনিও বুখারী পড়ছে, আলেমদের সাথে বহাস করতে আসে, জ্ঞান পাপি। ব্রিটিশ সিলেবাস এই জ্ঞান পাপি তৈরি করছে, এই অহংকারী লোকগুলো ব্রিটিশদের তৈরি করা, তাদের সিলেবাসে তৈরি হয়েছে। এরা দিন পাবে না। দিন পাইতে হলে আলেমদের সামনে আপনাকে নত হইতে হবে, নিজেকে মেটাইতে হবে, নিজেকে খালি করে যেতে হবে। আপনি ভরা বর্তন, ভরা পাত্র নিয়ে যদি যান কিছু চাইতে, তো কোথায় দিবে? আপনার পাত্রে তো জায়গা নেই। আপনি আগের থেকে জ্ঞানী মনে করে গেলেন, আপনাকে কি দিবে? তো বলতেছিলাম এই ধরনের কথা থাকবে, এদিকে কান দেওয়া যাবে না। ওলামায়ে কেরাম কি বলেন, কাজে করোনা হোক আরো মারাত্মক কিছু হোক, আল্লাহর হুকুম আহকাম বন্ধ হবে না। তো এক গ্রুপ তো বন্ধ করতে বলতেছে, আর এক গ্রুপ এরা মনে হয় যুক্তিবাদী, যুক্তির নাম শরীয়ত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুক্তির নাম যদি শরীয়ত হইতো তো মোজার নিচে মাসা করতে হইতো। আপনি যদি চামড়ার মোজা পরেন, সফরে 3 দিন 3 রাত পাও না ধুয়ে মাসা করতে পারবেন। এই হাত টান দিলে হয়ে গেল, হাত টান দিলেন মোজার উপর দিয়ে, পাও ধোয়া হয়ে গেল। আজ মুসাফির না হয়ে বাড়িতে থাকেন, 24 ঘন্টা, একদিন এক রাত মাসা করতে পারবেন। এই মাসাটা কোথায় করবেন? মোজার উপরে না মোজার নিচে? আল্লাহ রসুল কি দেখাই দিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মোজার উপরে, নিচে কখনো করেন নাই।
এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাউকানা আদ-দীনু বির-রায় লাকানা আসফালুল খুফ আওলা বিল মাসহি মিন আলাহু। ইসলাম যদি আমাদের বুঝ মতো হইতো, আমাদের জ্ঞান মতো হইতো, তো মোজার নিচে মাসা করা উপরে মাসা করার থেকে বেশি যুক্তিসঙ্গত হইতো, কিন্তু জায়েজই নেই। কেউ যদি তলায় মাসা করে তার মাসাই হবে না, পাও ধোয়াই হবে না। এই তর্ক বাগিসরা এরা করোনার সময় একটা যুক্তি আবিষ্কার করছে কি, তোমরা কুরবানি করতে গেলে করোনা ছড়াইতে পারে, জানোয়ার কুরবানি বন্ধ রাখো, এই টাকাটা গরিবদেরকে দিয়ে দাও, এই টাকাটা গরিবদেরকে দিয়ে দাও। কুরবানি না করে টাকা দিলে তারপরে হজ ফরজ, হজ না করে টাকা দিল গরিবদেরকে, তা থেকে আদায় হবে? আল্লাহ কুরবানি করতে কইছে, কুরবানিই করতে হবে। আল্লাহ যেটা যেইভাবে করছে ওটার নাম শরীয়ত, ওটা পরিবর্তন করার নাম বিদআত, জঘন্য হারাম। এই যুক্তিও গলত, ভুল। কুরবানি না করে টাকা দিয়ে দাও, হবে না, কুরবানি করতে হবে। এর মধ্যে অনেক হিকমত আছে। একটা মোটা হিকমত বলি, মোটা, বুঝতে কোনো আকল লাগবে না। কুরবানি যদি না করা হয় তাহলে আপনি শোয়ার জায়গা পাবেন না। গোয়াল তো ভরে যাবে গরু দিয়ে, তারপর বাকি গরুগুলো করে রাখবেন, আপনার ঘরে রাখতে হবে। তারপর বাকিগুলো পাকঘরে, আপনার জায়গা কই? ফুটপথ, ফুটপথে ঘুমাইতে হবে আপনাকে। আল্লাহ যেহেতু কোরবানির হুকুম নাযিল করছেন, আল্লাহ শুধু হুকুম নাযিল করেন না, ওটার ব্যবস্থাও করেন। এই ব্যবস্থা করার জন্য এই পরিমাণ গরু আল্লাহ সৃষ্টি করেন যে দুনিয়াতে গরু শর্ট পড়বে না, সারা বছর গরু খেতে পারবেন, সারা বছর। যদি আল্লাহর বিধান পালন না করা হয় তো গরু বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এগুলো কোথায় জায়গা দিবেন? আপনার থাকার ঘরে ওই গরুদেরকে সিট দিতে হবে সব জায়গায়। এটা একটা মোটা যুক্তি হলো না? কুরবানি করবার না তো তোমার সিট নেই, তোমার সিট কাটা, ঘরেও জায়গা নেই। এবং যদিও বর্তমান ডাক্তারি সায়েন্স বলতেছে গরুর চর্বি খুব ক্ষতিকর, সয়াবিনের ফজিলত বয়ান করে আর গরুর চর্বির ক্ষতি বয়ান করে, কিন্তু কোরআনের আয়াতের দিকে তাকাইলে এটা গলত সাবিত হয়। হাররামনা আলাইহিম শুহুমাহুমা,
এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন বনি ইসরাইলদের উপরে তাদের গুনাহের কারণে আমি গরু, উট এগুলো চর্বি হারাম করে দিছিলাম। চর্বি কি করে দিছিলাম? হারাম করে দিছিলাম। যদি ক্ষতিকর হয় গুনার কারণে হারাম করবে কেন? এমনি হারাম করে দিবে। আল্লাহ তো ক্ষতিকর গুলো আগে কি করছে? হারাম করে দিতে। কিন্তু ওই আয়াতে করতে ওদের গোনার কারণে আমাদের জন্য হারাম না। বনি ইসরাইল, ওই যারা ইসরায়েলে বসে আছে, ওদের শরীয়তে হারাম করে দিচ্ছেন কোরআনের আয়াত। আসলে এটা উপকারী। বাকি উপকারী হইলেও প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, একটা পরিমাণ আছে। যত উপকারী হোক এটা নিয়ম মতো খাইতে হবে। আর উপকারী দিকে খুব খাইলেন, বস্তাকে বস্তা খাইলেন, তো উপকারিতা কি হয়ে যাবে? অপকারী হয়ে যাবে। নিয়ম মতো খাইতে হবে। কোরআন যেটা বলবে আমরা এর বাইরে কারো কথা মানব না। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সৃষ্টি করছি, সব কিছু আমি সৃষ্টি করছি। আমি জানি না? তোমার ডাক্তাররা জানে? তোমার ইঞ্জিনিয়াররা জানে? আমি সৃষ্টি করছি, আমি জানি কোনটার মধ্যে কি রাখছি। এই জন্য যাদের কোনো সমস্যা নেই, যারা আগের থেকে বেশি বেশি খায় সমস্যা বানায় লইছে, তাদের তো ক্ষতি হবে। সমস্যা তো সেই তৈরি করছে, তাদেরকে মানা করা হবে, তুমি আর খাইবে না, তোমার বাজার শেষ হয়ে গেছে। তাহলে আসলে কিন্তু কি না, গরু চর্বি ক্ষতিকর না, মানব দেহের জন্য কল্যাণকর। তো এখন যে মাস আসছে, এই মাসে আমাদের ঈদের নামাজও পড়তে হবে, এবং যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি 3 দিন কুরবানি করা যায়, এই 3 দিনে নিসাব পরিমাণ মাল যার কাছ থাকবে। যাকাতের নিসাব হয় 4 জিনিস দ্বারা: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। যাকাতের নিসাব হয় কয় জিনিস দ্বারা? এই 4টে সমষ্টি। কিন্তু কোরবানির নিসাবে আর একটা যোগ হবে, প্রয়োজন অতিরিক্ত কোন সামান, প্রয়োজন অতিরিক্ত সামান। আপনার একটা পালঙ্ক পড়ে আছে, এর দাম কয়েক লক্ষ টাকা, কাজে টাজে লাগে না। আপনার 20 সেট কাপড় আছে, 20 সেট কাপড় কি লাগে? হ্যাঁ, মাঝখানে পত্রিকা আসলো, কোন ফার্স্ট লেডির জুতা ছিল 3000 জোড়া। তার জুতা হলো 3000 জোড়া। মানুষের এক একজনের এক নেশা। শরীয়ত বলে যতটুক দরকার অতটুক কেনাকাটা করো, যতটুক দরকার। তো অনেকে শরীয়ত জানে না, আল্লাহর বিধান জানে না। তাদের থিওরি হলো যেটা আমার চোখে ভালো লাগবে, চয়েস হবে, ওটা কিনবে।
ওটা তার দরকার নেই, কিন্তু চয়েস হয়ে গেছে। জাপান থেকে কাপড় আসছে, চয়েস হয়ে গেছে। তার জামা অনেকগুলো আছে, এটা কেন জাপান থেকে আসছে। মানুষের দুর্বলতা। আমাদের দেশের লোকেরা কেনাকাটা করার জন্য বন্ধু দেশে যায়, তথাকথিত বন্ধু দেশে যায়, অথচ আমাদের মাল সেখানে যদি যায় তো কারাগারে লেগে দেয়। বাংলাদেশের কোন মাল যদি যায়, আমি সিরাজগঞ্জ বেলকুচি থানায় এখানে ওয়াজ করতে গেলাম, হাদি সাহেবের ওখানে চা খাইলাম। তার অনেকগুলো তাঁত আছে অটোমেটিক। আমাকে বললো যে আমার কোনো কাপড় বাংলাদেশে বিক্রি করার সুযোগ হয় না। সে নিজে আমাকে বলছে, ভারত থেকে লোক আসে, আমাকে 10 লাখ 20 লাখ টাকা অগ্রিম দিয়ে রাখে। অগ্রিম, যা মাল তৈরি হবে খবর দিবেন, আমি সব লয়ে দেব। ওইখানে এত চাহিদা বাংলাদেশের মালের, আর আমরা যাই সেইখানে। আমাদের দেশপ্রেম নেই, দেশের জন্য দরদ নেই, ব্যক্তিপ্রেম গলত। তো যাই হোক, এখন আমাদের সামনে যে কাজগুলো আসতেছে, এগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথম তো ঈদের নামাজ, এর প্রস্তুতি শুরু হবে সকাল থেকে। কখন থেকে? সকাল থেকে। গোসল করতে হবে, মেসওয়াক করতে হবে, ভালো কাপড় চোপড় পরতে হবে, নতুন করতে হবে। এর কোনো হাদিস নেই। আহসানা সিয়াবিকুম, ভালো, তোমার যে কয় সেট আছে এর মধ্যে কোনটা ভালো। আজকাল মুসলমানরা ঘুষের টাকা এত বেড়ে গেছে, এই ঘুষগুলো কারা খাইতেছে? রিক্সাওয়ালারা। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যারা বেরোইতেছে, সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটি, ওখানে পড়ে তো বড় বড় পোস্টে বসে আছে। তো সে জানে না যে ঘুষ খাওয়া হারাম? জানেন না সে? সবচেয়ে বেশি দুর্নীতি, সবচেয়ে বেশি যারা শিক্ষিত তারা করতেছে। শিক্ষা আছে, নীতি নৈতিকতা নেই, আল্লাহর ভয় নেই। সারা দুনিয়ার ডিগ্রি লইয়াছে, আল্লাহর ভয়ের একটা ডিগ্রি এটা আনে নাই। সে দুর্নীতি করতেছে। যেখানে লেবাসের ব্যাপারে নতুন বলা হয় নাই, সেখানে তারা ঈদের সময় ঘুষের টাকা তো বহু কই রাখবে? ব্যাংকে রাখতেও সাহস হয় না, ব্যাংকের টাকা নাকি গায়েব হয়ে যেতে আল্লাহ জানে। এখন তারা ঘরে যত সামান আছে সব পাল্টাই ফেলে, সব পাল্টাই ফেলে। এটা নাকি ঈদের সুন্নত। হাড়ি পাতিল আরম্ভ করে ঈদ উপলক্ষে সব পাল্টাই ফেলে। গলত। বেহতরিন লেবাস পরে আসতে হবে, আতর লাগাইতে হবে, আতর লাগানো সুন্নত, এবং নিয়ত থাকবে আমার দ্বারা কেউ কষ্ট না পায়, কেউ কষ্ট না পায়। আতর লাগায় আসবে। আর তাকবীর
উচ্চ স্বরে পড়বে, যেটা 9 জিলহজ থেকে শুরু হবে, একে বলে তাকবীরে তাশরিক। কত শুরু হবে? 9 জিলহজ ফজর থেকে। লম্বা কিসসা, আমি ওদিক যাচ্ছি না, হয়তো ইমাম সাহেব আপনাদেরকে শোনাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, হ্যাঁ, আল্লাহর খলিল, এক এক নবীর এক টাইটেল। উনি স্বপ্ন দেখছিলেন ছেলেকে জবাই করতেছে। নবীদের স্বপ্ন কিন্তু ওহী, আল্লাহ সরাসরি ওহী দিলেন না, স্বপ্ন দেখাইলেন। এর একটা হিকমত এই হইতে পারে, কোনটাই ওহী, সবটাই ওহী, তারপরও স্বপ্ন কেন দেখাইলেন? এখানটা পরীক্ষা আছে। উনি বাস্তবে ওইটা করে না কোনো ব্যাখ্যা দেয়? স্বপ্নের তো কত রকম ব্যাখ্যা হয়। ছেলে কোরবানি করতে দেখছি, মানে প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে, এটা ব্যাখ্যা দিই, ব্যাখ্যা আর কি। নাস্তিকরা তাহলে ব্যাখ্যা করে, হজটা আসলে ফরজ ছিল না, নাস্তিকরা বল। আরব দেশের লোক গরিব ছিল, তাই নবীজি হজ ফরজ করে দিয়েছিলেন, তোমরা হজ করতে যাও, তোমাদের ছিল তারা কিছু পয়সা করি পাবে। হজ নাকি আসলে ফরজ না, আরব দেশের লোক গরিব ছিল, তাই হজ করতে বলা হয়েছিল। যুক্তি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। হজকে আমাদের নবীতে শুরু হয়েছে না আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? তো আদম আলাইহিস সালাম তো সবসময় গরিব ছিল। যাই হোক, তো লম্বা কিসসা, ওই কিসসা আছে, উনি জবাই করতে লাগলেন, জবাই তো হয় নাই আল্লাহর হুকুমে। আরে শরীর নিজের ক্ষমতা নেই কাটবে, আল্লাহর হুকুম লাগবে। আগুনের নিজের ক্ষমতা নেই, আল্লাহর হুকুম লাগবে। আল্লাহ রহিত করে দিলে আগুন পোড়াবে না। ইব্রাহিম খলিলুল্লাহকে পোড়াইছিল, ওনার তো সারা জীবন পরীক্ষা গেছে। আমাদের প্রত্যেককে পরীক্ষার জন্য বানানো হয়েছে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ লিনাবতালি। আমি তোমাকে তৈরি করছি মিলিত নুতফা দ্বারা, বীর্য দ্বারা। কেন তৈরি করছি? তোমাকে পরীক্ষা নিব। ওনার সারা জীবন পরীক্ষা গেছে, আগুনের মধ্যে পড়ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দেশ ছিল ইরাক, সেই মাতৃভূমি ছেড়ে চলে গেছে সিরিয়া। আবার পরীক্ষা, 2 বাচ্চাকে সেই মরুভূমিতে রেখে আসো, শত শত মাইল দূরে, এগুলো পরীক্ষা না? সেই বাচ্চা একটু বাপের সাথে চলাফেরার মতো হয়েছে, আল্লাহ কইতেছে জবাই করো। কইতে পারে আল্লাহ বড় বয়সে একটা বাচ্চা দিলা, তা আবার জবাই করতে কইতেছে, আল্লাহ দিলাই বা কেন? হয় না, প্রস্তুত হয়ে গেছে। শয়তানের ধোঁকা দিতে গেছিল, পাথর মারছে। সেই পাথর কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য কি হয়ে গেছে? জরুরি হয়ে গেছে, যে 3 জায়গায় ধোঁকা দিছিল, ওই 3 জায়গায় পাথর মারতে হয়। যাই হোক, লম্বা ঘটনা, সেদিক যাব না আমি এখন। তো বাচ্চা তো স্বপ্নে যতটুকু দেখছিলেন জবাই করতেছেন, অতটুকু হয়ে গেছে, তুমি একটা আওয়াজ শুনতে পেলেন, উপর থেকে আওয়াজ, আল্লাহু আকবার। মাথা উঠে এলেন, জিব্রাইল আলাইহিস সালাম বিরাট এক বকরি লয়ে হাজির। এই বকরির কিসসা আছে,
আদম আলাইহিস সালামের 2 ছেলেদের কুরবানি করছিল, হাবিল কাবিল। কাবিলটা তো কবুল হয় নাই, কারটা কবুল হয়েছিল? যারটা কবুল হইতো না তারটা পড়ে থাকতো, যারটা কবুল হইতো আল্লাহ উঠাই দিচ্ছে। উঠাই নিয়ে ওটা জান্নাতে লালন পালন করা হয়েছে, জান্নাতে। ওইটা আবার পাঠাই দিচ্ছেন, ওইটা পাঠাই দিচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাঠাই দিল। তো ওই সময় জিবরাইল পড়তে পড়তে আসতেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা পড়তে পড়তে আসছিল। তো ওনার ছেলে এবং ওই যে বকরি, তারা পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন ইব্রাহিম খলিলুল্লাহ নিজে পড়তে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা মিলাইলে জিবরাইলের এক অংশ, ইসমাইল আলাইহিস সালামের এক অংশ, ইব্রাহিম খলিলুল্লাহর এক অংশ, তিনটে মিলান তাহলে কি হবে? তাকবীর তাশরিক। 13 তারিখ আসর পর্যন্ত পড়তে হবে একবার। আমাদের দেশে 3 বার পড়ে, একবার পড়তে হবে। ফরজ নামাজে পড়ে, পুরুষরা আওয়াজ করে, মহিলারা আসতে। তো ওটা এখান থেকে আসছে, আল্লাহ কিয়ামত তাক এটা ওয়াজিব করে দিচ্ছে। এটা 9 তারিখে শুরু হবে। আর ঈদের নামাজ যখন আমরা আসবো, এই আসা যাওয়ার পথে এই তাকবীরটা জোরে জোরে পড়তে হবে। ঈদুল ফিতরে আসতে আর এই দেখি জোরে। আসার পরে ঈদের আগে ইশরাকের নামাজ পড়া যাবে না। ঈদের পরে যেখানে ঈদ পড়লো সেখানে পড়া যাবে না। ঘরে ফিরে যেয়ে কি করতে পারে? ইশরাক করতে পারবে, এর আগে জায়েজ নেই এই দিনের জন্য। তো ঈদের নামাজ পড়বে এমনি নামাজের মতোই, খালি 6টা তাকবীর কি আছে। তো আগামী বুধবার তো ঈদ, কবে? ওই দিন নামাজের তরিকা বলা হবে ইনশাআল্লাহ, নামাজের তরিকা বলা হবে। হ্যাঁ, 6:30 টাইম রাখা হয়েছে, 6:30 এখানে বলে দেওয়া হবে। নামাজের পরে খুতবা হবে। এই খুতবার মধ্যে প্রায় আমাদের দেশে ইমাম সাহেবরা তাকবীরে তাশরিকটা বারবার পড়ে। আমি বারবার আপনাদের বলছি, এটা কোনো কিতাবে পাওয়া যায় না। খুতবাতুল আহকামে কোন লাইব্রেরি ওয়ালা লাগাই দিছে, মোল্লা থানবী না। কিতাবে পাওয়া যায় শুধু তাকবীর, পয়লা খুতবার শুরুতে 9 বার আর নেই, দ্বিতীয় খুতবার শুরুতে 7 বার, শেষে 14 বার। কিন্তু তারা ওই কতক্ষণ পর পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওই খুতবা দেখে দেখে পড়ে আর এগুলো পড়তে থাকে। আর যদি মুসল্লি না পড়ে, ধমক, হ্যাঁ আপনারা পড়েন না কেন? অর্থাৎ মুসল্লিদের খুতবা চলাকালীন মুখে কিছু পড়া হারাম, তো সে নিজে ভুল করতেছে, আর মুসল্লিরা ভুল করে নাই কেন, তার জন্য ধমক মারতেছে। তো আর এক ভুল। ঈদের নামাজের পরে কোলাকুলির ভিড় লেগে দেয়, এটা আর এক বেদাত। কোলাকুলি ঈদের কোন সুন্নত না। কোলাকুলি করতে হবে কখন? কারোর সাথে বহুদিন পরে সাক্ষাৎ হইলে সালাম মুসাফা করে
এই ডাইন গর্দান একবার লাগাবেন, ডাইন গর্দান এই জায়গাটা, দুজনের ডাইন গর্দান একবার, বুক দিয়েও করবেন না আর পেট দিয়ে তো নাই, এই গর্দান। নামাজের আগে দেখা হয়েছে, তখন করেন নাই কেন? নামাজের পরে করতেছেন, বোঝা গেল আপনি ঈদের সুন্নত মনে করেন, শরিয়তকে উল্টাই দিচ্ছেন। শরিয়ত উল্টানো অধিকার আল্লাহ কাউকে দেয় নেই। এইভাবে নামাজ হবে, খুতবা হবে, এরপর আপনি যে কোরবানি করবেন, কোরবানি করবেন। যদি কেউ পারে এটা উত্তম, না খেয়ে থাকবেন, কোরবানি হবে, সেই কোরবানির গোশত দিয়েই প্রথম নাস্তা হবে। এই কোরবানির অনেক মাসাইল আছে, কিছু মশলা গত জুম্মাতে আমি বলছি না, 7 শরিক নিলে সবার ইনকাম কি হইতে হবে, হালাল হইতে হবে, এরকম কিছু মশলা গত জুম্মায় বলা হয়েছে। আজকেও 2-1টা বলতেছি। জানোয়ারকে ছুরি দেখাবেন না, জানোয়ারকে, ওরা কি বোঝে না কিছু, ছুরি কি করবেন আপনি, এটা কি জানোয়ারে বোঝে না? তা আগে তো আপনি ভয় সৃষ্টি করতেছেন কেন, ভীত সন্ত্রস্ত করতেছেন কেন? লুকাই নিয়ে আসবেন, লুকায়। এবং এই ছুরি খুব ধারালো হইতে হবে, খুব ধারালো হইতে হবে, যাতে জানোয়ারের কষ্ট না হয়। ভোতা ছুরি দিয়ে করা যাবে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। 4টে রগ কাটতে হয়, শ্বাসনালী, খাদ্যনালী আর 2 পাশে 2টা আছে। কিন্তু কসাইরা আবার কি করে, গরুর তাড়াতাড়ি মারার জন্য ওখানে ছুরি দিয়ে খুঁচাইতে থাকে। এতে তো এই গরুটা স্বাভাবিক মৃত্যু হলো না, হার্ট অ্যাটাক করে মৃত্যু হলো, আমরা কোরবানি সহি হলো না। আর একটু এত অধৈর্য কেন হয়েছেন? মরতে দেন, মরার পরে চামড়া খোলেন, মরার পরে কি খোলেন, আগের থেকে চামড়া খোলা আরম্ভ করবে না, জবাই করে চামড়া খুলতে আরম্ভ করবে। এত নির্দয় কেন? অনেকে এখনো জবাই হয় নাই, চামড়া বিক্রি হয়েছে, জবাই হবে, চামড়া আলাদা করা হবে, তারপরে বিক্রি হবে। বিক্রি করতে তো আমরা মানা করি, বিক্রি করবেন না, নিলাম ওটিকে দিবেন। ওরা নিলামে বেচবে, দাম বেশি পাবে, আপনার সব বেশি হবে। নিলামে বেচবে, দাম বেশি পাবে, আপনার সব বেড়ে গেল। আপনি বেচলে অর্ধেক দামে বেচবেন। দুনিয়ার ব্যাপারে কোন দোকানে 1 টাকা কম নিলে 20 দোকান পার হয়ে সেখানে যাই। সবের ব্যাপারে আপনার একদম বোকা, একদম বোকা। এই জন্য নিজেরাই করবেন। চামড়া থাকলে পাকা করে আপনি কাজে লাগাইতে পারেন, কিন্তু বিক্রি করলে এই দাম গরিবদেরকে দেওয়া ওয়াজিব হয়ে যায়। এবং কোরবানি করার পরে ওই জানোয়ারের পাশে আটা কোরবানি করবেন না। একটা কোরবানি করে রাখা হয়েছে, তার পাশে আটা করবেন না, এতে ওইটা ভীত হয়ে যাবে। ওদের জায়গা কম হয়, সংকীর্ণ, আড়াল করে নেন। পাটির দিয়ে কি করেন, ওটাকে দেখতে দিয়েন না। দেখেন ইসলাম কি জিনিস। ইসলামে কাফেরদের, অমুসলিমদের এমন অধিকার দিছে, তাদের ধর্মও দেয় নাই। কাফেরদেরকে এমন অধিকার দিছে, তাদের ধর্মও দেয় নাই। যেটা জানোয়ারের জন্য এত মশলা, একে ভীত সন্ত্রস্ত করা যাবে না, হালাল করতে হবে। গোশত দাড়ি পাল্লাতে মাইপে ভাগ করতে হবে,
আন্দাজ করে ভাগ করা যাবে না। এবং কোরবানি করার পরে ওই জায়গাটা ভালো করে ধুয়ে মুছে ব্লিচিং পাউডার দিয়ে এটাকে সুন্দর পরিপাটি করে দেন। অনেকে গোস্তটা নিয়ে গেল আর সব রক্ত টক্ত গোবর টবর সব পড়ে আছে, কোনো খবর নেই। এরা বহুত বড় মূর্খ মানুষ, জাহেল। পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে অনেক তাকিদ করা হয়েছে, অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কেন? ওই জায়গাটা পরিষ্কার করবেন, সরকারের দায়িত্ব দিবেন না। সরকার কয়জনটা করবে, আপনারটা আপনার লোক দিয়ে আপনি পরিষ্কার করেন। এরপরে গোশতকে 3 ভাগ করে 1 ভাগ নিজে খান, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, 1 ভাগ গরিবদেরকে দেন। আপনার কোন প্রতিবেশী যদি অমুসলিম থাকে তাকে অবশ্যই দেন। অমুসলিমকে যাকাত দেওয়া যায় না, কিন্তু কুরবানির গোশত দেওয়া যায়। এই গোশত খাইলে ইনশাআল্লাহ সে ঈমান না এনে পারবে না। কুরবানির গোশতের এমন তাসির, 2-1 বছর খাওয়ান, পরে আপনার কাছে কলেমা পড়াই দেন। আপনার ইসলাম এত সুন্দর, ওদেরকে শরীক করেন। কেউ যদি সব গোশত নিজে খায় তাতে গুনাহ হবে না, কিন্তু মুস্তাহাব হলো না, ডিগ্রি পাইল না, ফার্স্ট ক্লাস পাইল না। সব গোশত নিজে রেখে দিচ্ছে। কোন কোন গ্রামে সব গোশত মিলায়, আবার ভাগ করে, গলত তরিকা। আল্লাহ স্বাধীনতা দিচ্ছে, যারটা সে করবে, যারটা সে করবে। সব মিক্সার করলেন কেন? এর মধ্যে কারো মান্যত আছে? মান্যতরা তো হারাম ধনীদের জন্য। অনেক এলাকায় পুরা কুরবানি বা 3 ভাগের 1 ভাগ মিক্সার করে আবার ভাগ করে। এই তরিকাটা নাজায়েজ, এতে কুরবানি নষ্ট হয়ে যেতে পারে, এটা করবেন না। এই মোটামুটি কয়েকটা মশলা বললাম, যেটা আপনাদের কাজে লাগবে, সেগুলো আপনাদেরকে বলে দিলাম। আর যা বাকি থাকে ইনশাআল্লাহ ঈদের দিনও কিছু বলা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল